ঠাকুমা ভালো আছেন? উঠতে পারেন না? শরীর খারাপ নাকি? খুবই শরীর খারাপ। ওই দুটো চিড়ে খাই, দুটো চিড়ে নিয়ে এসে চিড়ে দিয়ে গোচিনে দিয়ে খাই গুড় দিয়ে। চিড়ে নিয়ে এসে চিনি দিয়ে গুড় দিয়ে খান, রান্না করতে পারেন না? না মা, আমি হাত রান্না করতে পারিনি। শরীর খারাপ নাকি প্রচন্ড? কি হয়েছে? এই বুকের মধ্যে যন্ত্রণা করে, আচ্ছা। মাথায় যন্ত্রণা করে, মাজাতে আসেই খাড়া করতে পারিনি। আমার ভালো না, একটু নরম করে হ্যাঁ। একটু একটু রাস্তা কোনায় বেড়াতাম, সেটা পারছেন না এখন আর? পাচ্ছেনি। ছেলেরা আর আসে দেখায়? না না, ছেলেরা তো দেখে না। যেটা চাকরি করে সেটা দেখে না? ছিঁড়ে হলো সেই ওই মাসে এসছিল, হুম। এসে দেখে চলতে গেল সেই জন্য। মানে দেখে চলে গেল, আর কিছু দেয়নি? না না, আরে রে বাবা, মানে দেখে চলে গেল হ্যাঁ, যে মা কি খাচ্ছে কি না খাচ্ছে, কি আছে না আছে? ওসব কথা কেউ বলবে না। কে বলবে না সব কথা? না, ইস, তোমরা বলবা ওইসব। আমরা তো ওর জন্য আপনার চিন্তা সবসময় আমরা করি যে ঠাকুমাটা কেমন আছে। আমার তো সবসময় আসতে পারে না, আমার তো সব জায়গায় যেতে হয়। হ্যাঁ, আমার সময় ফাঁকা পেলে তখন আমরা হয়তো এদিকটা যখন আসি তখন আপনার সাথে দেখা করে যাই। বিস্কুট তাই হাতে করে আসলাম, বিস্কুট খাই, হ্যাঁ হ্যাঁ দুটো চিড়ি খাই, হ্যাঁ। একটু গুড় না একটু চিনি দিয়ে খাই। আচ্ছা। ভাত খেতে রুচি আর রান্না বান্না করতে পারেন না, ভাত খেতে পারেন? না, মানে 4 দিনে ওই ভাত বাড়ি 4 দিন ভাত খাননি? না, এতক্ষণ চাই জাল দিয়ে ফ্যান ফ্যান করি। ইস, আর পারবেন কত? একা পারেন বলুন? যদি শরীরটা সুস্থ থাকতো তাহলে পারতেন, মানে অসুস্থ হলে কোনো কিছুই তো ইচ্ছা হয় না করতে। আমি শুয়ে থাকি সারাদিন। আবার তো সেদিন দেখেছিলাম যে ঘরের জঙ্গলে, সেই জঙ্গলটা এখনো আছে চারিদিকে নোংরা হয়ে, যে কি অবস্থা চারিদিকে। না, হ্যাঁ। ওর ঘর বাড়ি হয়ে গেছে আচ্ছা, আপনার ছেলে ঘর বাড়ি হয়ে গেছে? বাবা, তেমনি ঘর বাড়ি, চাকরি করা মানুষ, ছেলে চাকরি মেয়ে চাকরি হুম। নিয়ে যে এ পর্যন্ত। তাহলে ছেলে চাকরি মেয়ে চাকরি, আজ মাটা যে এত কষ্টে আছে সেই বেলায় একবার লক্ষ্য রাখে না? যে ভাবে না যে ঘর রাত্রে শুয়ে ভাবে না যে আমার মা আমাকে জন্ম কিভাবে দিয়েছে? থাকি একমাত্র ভগবান সেই যাবে, আরে ভগবান, আমি একমাত্র সেই যাবে। এত কষ্টে আপনার ছেলেরা তো ভালো আছে, একটু কি দেখতে পারে না? ভালো আছে। কি হবে মাসে? এরও দুটো, এরও দুটো হ্যাঁ, ছেলে চাকরি করে? হ্যাঁ, তাহলে মেয়ে আপনাকে দেখে না কেন? কেন দেখে না, কিসের মেয়ে জন্য? চাকরি করে, জামাই এসেছে। আপনাকে কোনো ছেলে দেখছে না কেন? কারণটা কি? এখন আমার দেহ অক্ষমতা হয়ে গেছে, আমি কই হুম। খাইতে পারছি না। সে যাই হোক না কেন, তার তো একবার বয়স হয়ে গেছে, একবার দেখার তো উচিত। আর দেখতে হবে না। কি বাড়িতে হাট বাজার কিছু আছে? হাট বাজার আমি কিছু নেবো না, হ্যাঁ আমি খাই দুটো বিস্কুট, হ্যাঁ দুটো চিড়ি, হ্যাঁ। একটু চিনি, ব্যাস। আচ্ছা, বিস্কুটের দরকার আমার। বিস্কুটের দরকার? মানে আপনার দরকার বিস্কুট, চিনি, হ্যাঁ, চা খান? মুড়ি খাইনি, চা করবে কিনা? মানে সেই ক্ষমতা নেই আপনার? না, খড়ে তুলতে হবে, আচ্ছা আচ্ছা। ঘরে নিয়ে যাইতে হবে, তাও এই নেই, আঁকায় খড়ে নিয়ে গিয়ে জাল দিয়ে আমার ক্ষমতা নেই, খেলাটা নেই। আরে, মানে আপনার এখন রান্না বান্না করাবেনি, আপনি কিছু করতে পারছেন না, যা শুকনো জিনিস চিড়ি খাচ্ছেন, দিয়ে থাকছেন। হ্যাঁ, ওই যে এখন দেখো চিড়ি খেলাম দুটো, হুম। ওই খেয়ে কি পেট ভরছে? ওই খেয়ে কি শক্তি পাবেন? কিছুই তো পাবেন না, শক্তি আরও অচল হয়ে পড়বেন। আর শক্তি পাইছে না দেহ। পাবেন না তো। ওই চিড়ি খেয়ে শক্তি হয় আপনার বলুন? এখন খেতে হবে গরম গরম ভাত খেতে হবে, ঠিক আছে? যেগুলো খাবার সেই শক্তি জিনিস খেতে হবে। খোঁজই তো নেয় না, বাড়ির কাছেটাও খোঁজ নেয় না, বাড়ির কাছে খোঁজ নেয় না? কেউ খোঁজ নেয় না, আমি যদি মরে পড়ে থাকি তাও খোঁজ নেয় না। আরে, কি বলবো বলুন? আমরা তো সেদিন এসেছিলাম, আপনার ছেলের সাথে কথা বললাম, তার সত্ত্বেও যদি না দেখে, কিছু না করে, তাহলে কতটা তাদের সাথে কথা বলবো বলুন? তোমরা এখানে আসো তো, হ্যাঁ, আমরা আসি এখানে, কি কিছু বলে? কতজনা হুম। হিংসা করে, আমরা পাইনি, আমরা পাইনি, আমরা পাইনি, আচ্ছা। কি পালি। ওই পালে একটা বুড়ি আছে, ও পালে একটা বুড়ি আছে, আমার হুম। কাছে এসে ছিড়বে। আচ্ছা আচ্ছা। আমি বলতে পারিনি, হ্যাঁ। আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি থাকুন, আপনার জন্য শুকনো কিছু জিনিস কিছু নিয়ে আসি, সেটা যদি কিছুদিন আপনার চলে।
দোকান থেকে কিনে। হ্যাঁ হ্যাঁ আমাদের মেলা কিছু কিনতে হবে না। না কিছু না, যদি শুকনো জিনিস পয়সা খরচা করতে হবে না। পয়সা হচ্ছে, আপনাকে তো বাঁচতে হবে, আপনাকে তো খেয়ে বাঁচতে হবে, না খেলে তো আরও আপনি অসুস্থ হয়ে পড়বেন না। এই চিড়ি খেয়ে দুটো চিড়ি খেয়ে কিছু হবে বলুন, না তো আরও অসুস্থ হয়ে পড়বেন আপনি। আমি তো ভাত খাইতে পারি না। ভাত খেতে পারেন না? ভাত একটু তরকারি মরকে যাই লুতে মুড়ি মুড়ি খেতে পারেন? আমি মুড়িও খাই না। কেন? মুড়ি খাই না, ওই সিঁড়িতে ভেজি খাই। হুম। সিঁড়ির দাম মুড়ির দাম একই। তাহলে আমরা যদি মুড়ি খান, আমি মুড়ি নিয়ে আসবো আর বিস্কুট নিয়ে আসি। হ্যাঁ মুড়ি মুড়ি ভিজিয়ে খাবেন, আপনি ভালো থাকবেন একটু ভিজিয়ে খেলে। হ্যাঁ তাই হ্যাঁ গ্যাস হবে না, গ্যাস মুড়িটা ভিজিয়ে খাবেন, ও এটা গ্যাস হবে না। মুড়িটা ভিজিয়ে খাবেন আর বিস্কুট নিয়ে আসি। আর ওই চা যদি একটু করে খেতে পারেন, চা আর চিনি নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা তাহলে থাকুন, আসছি। হ্যাঁ অনেকদিন পর আসছো এবার। হ্যাঁ অনেকদিন বলতে গেলে আমরা তো ছিলাম অনেক জায়গায়। ছেলেরা আসে না, আমাকে শুধাইছে ফোন করে হ্যাঁ যে ওই যে তোমাকে যে দেখাশোনা করছে শেষ লোক আসে। আমার কে কে বলছিল? আমার বড় ছেলে। বড় ছেলে জিজ্ঞাসা করছে, কিন্তু তাও একবার দেওয়ার বেলায় নেই। না 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 জিজ্ঞাসা ওরা দেবে, তাই তো? ওরা দিয়ে যায় কিনা? একবার এসেছিল আপনার বাড়িতে, তাও যদি কিছু দিয়ে যেত আপনাকে, তাও তো আপনি না, না থাকতে বাবা। পারতেন, তাও দেয় না। একটা দুয়ে ধারা তাই একটা আনেনি, হ্যাঁ একটা বেদনা তাই নিয়ে আসেনি। একটা একটা আম। হ্যাঁ হ্যাঁ কিচ্ছু নিয়ে আসে না। না না আম এনে আমি খাই না সব। হায় রে, ঠিক আছে তাহলে আপনি থাকুন, ঠিক আছে নিয়ে আসি, হ্যাঁ আচ্ছা বাজার করে নিয়ে আসি, আসছি তাহলে। বাজার করে ঠাকুমার বাড়ি যাচ্ছি। দেখুন ঠাকুমার বাড়ির এই সাইডটা কি অবস্থা, দেখুন এই অবস্থা, এত বন জঙ্গল হয়ে গেছে, ঘরের মধ্যে আপনার গাছপালা লতা পাতা সব ঢুকে গেছে। ওনার দুই ছেলে পরিষ্কার করার মতো কেউ নেই, তারা এসে দেখে যায় না, তার কী অবস্থা চিন্তা করেন। ছেলে চাকরি করে, ওনার বড় ছেলে চাকরি করে, তার ছেলেমেয়েরাও চাকরি করে, সেক্ষেত্রেও ওনার বাড়ির এই অবস্থা। আর ওনার ছেলে বাড়ি দেখুন দালাল। এখন বাজার করে আমরা ঠাকুমার কাছে যাচ্ছি, দেখি। ঠাকুমা আছেন? বসুন, ওখানে বসুন। বললো বসুন ওখানে, আপনি দাঁড়াতে পারবেন না, বসুন। আপনি বলেছিলেন যে শুকনো জিনিস, ঠিক আছে, এটা মুড়ি বিস্কুট আছে। হ্যাঁ আর এই সাপটা নিয়ে এসছে আপনার ওই যে বাথরুমের মাজা ফাজার জন্য, আর লবণ আছে। হ্যাঁ আর এই তেল নিয়ে এসছে, যদি কিছু খান তেল দিয়ে। হ্যাঁ আর চিনি আছে, অল্প কিছুই আছে, আপনি তো বেশি খেতে পাচ্ছেন না, শুকনো জিনিস আমি নিয়ে আসলাম। হ্যাঁ এগুলো রাখুন তাহলে, এগুলো থাকলো, যে কদিন চলে চলুক, তারপর আমারও যদি আবার আসি, যতটা পারবো আবার আপনাদের দিয়ে যাব। অবশ্যই। কি মনে করে বলুন, আমার তো খারাপ লাগছে যে আপনার দুই ছেলেরাই, এক ছেলে বড় ছেলে চাকরি করে, তার ছেলে মেয়েও চাকরি করে, তাহলে সেক্ষেত্রে আপনার যদি এরকম পরিণত হয়, মানে এটা তো আমার, মানে আপনার সাথে যে এরকম আপনি আছেন, আমারই কষ্ট হচ্ছে। এত কষ্টে আছেন, ছেলেরা এত কষ্ট করে মানুষ করেছেন, মানুষ করার পরেও যদি আপনাকে এত কষ্ট করতে হয়, মানে এর থেকে দুঃখের বিষয় কিছু হয় না। মানে ছেলেরা দেখবে তা না, ছেলেরা আছে রাজপ্রাসাদে আর আপনি আছেন এই ঘরে। আমি দেখলাম ওদিক দিয়ে আস্তে আস্তে দেখলাম আপনার বাড়ির সাইডে সব আপনার গাছপাতা বেয়ে, লতা পাতা বেয়ে আপনার ঘরে উঠছে। হ্যাঁ ঘরে তো কোনো সময় সাপ ঢুকতে পারে, ঢুকবে তো, সবই তো মানে এখানে যা মশার কামড়ে, যে চারিদিকে মশা, আপনি মশাতে আপনি থাকতে পারবেন না। মশারি টাঙায়। মশারি টাঙান তো? হ্যাঁ মশারি না থাকলে আপনি থাকতেই পারবেন না তো। এই যে চারিদিকে কী অবস্থা, এগুলো সব যে ঘরের পাশে সব বন জঙ্গল হয়ে গেছে, এগুলো সব। তোমরা এসে একটু দেখা করে। অবশ্যই আমরা আসবো, আমার সময় পেলে, আমি বলেছি তো, আমরা যতটা সময় পাবো আমরা আসবো, এসে দেখে যাবো। হ্যাঁ কী করবো বলুন, মানে মানুষকে মানে বলার পরেও যদি সে মানুষ যদি না শুনে, তাহলে তো কিছু করার নেই, তাদের তো পা ধরতে পারি না। আপনি আপনি মা হয়ে যদি তাদেরকে ছেলের কাছে পা ধরবেন বলুন, তাদের বিবেচনা, মানবতা। হ্যাঁ মানবতা বলে কিছু আছে বলুন তো আপনি? নেই, দেহতে কিছু নেই, আর সবই তো চাকরি বাকরি। হ্যাঁ অবশ্য চাকরি কথা, তাও তো মানে না খেয়ে নেই, তারা ভালো আছে। হ্যাঁ ভালো আছে। তাহলে তাহলে মাকে তো ভালো রাখতে হয় না?
মা এত কষ্ট করে আছে, রান্না বান্না করতে পারছেন না, শরীর খারাপ, আপনি হাঁটতে চলতে পারছেন না। রোজে আর পাঁচে রান্না করি না, আপনি তো সেই এখন ভেজে এত কথা খাবার নেবো দিয়ে আর গোল দিয়ে হ্যাঁ, ভাত রাঁধতে পারবো না। পারবেন না তো ভাত রাঁধতে, আপনি তো কোনো রান্না করতে পারবেন না। আমি রাঁধতে পারবো না আর। ওই এর আগে দেখে গেছিলাম একটু ভালো ছিলেন, হ্যাঁ তো এবারে এসে দেখলাম আমি আমি আপনি তো একেবারে অসুস্থ হয়ে গেছেন। একেবারে দিন দিন অসুস্থ হয়ে গেছে। ওই খেলে তো অসুস্থ হবেনি তো, আপনি ওই চিড়ি আর ওই গুড় আর চিনি খেয়ে কিছু মানুষ বাঁচতে পারবে? বলে কতদিন বাঁচবেন? 2 দিন 1 দিন হলে ঠিক আছে, কিন্তু সারা বছর তো আপনি খেয়ে থাকতে পারবেন না। না দুটো গরম গরম ভাত না পেলে তো হবে না, না ডাল ভাত পেলেও ভাত আপনার তো করে শান্তি। খাবেন, ভাত ভাত ফুটিয়ে ভাত খাবেন, ভাত ফুটিয়ে একটু খেলে একটু তাও আপনি ভালো থাকবেন। একবেলা খাবেন অবশ্যই। তাহলে ভালো থাকুন, আবার আসবো, হ্যাঁ ঠিক আছে? আবার তোমরা যদি ভালো থেকো হ্যাঁ বাবা, অবশ্যই ভালো থাকবেন। তোমার জন্য আমি পৌঁছাই বলবো। আমাদের কথা মনে পড়ে। হ্যাঁ মনে পড়ে সারাদিন রাত। হুম, ছেলেরও বুদ্ধি, কি করবো বলুন, কিছু বলার আছে আমাদের, কি বলবো বলুন তো। ছেলেরও বুদ্ধি আমাকে ভালোবাসে তাই বলে। তাহলে ভালো থাকুন, হ্যাঁ আবার আসবো। হ্যাঁ কারণ আমাদের বাড়ি পাশে হলে আমি সবসময় আপনার সাথে দেখা করতাম। হ্যাঁ যদি ছেলের মতো পাশে আপনার বাড়ি থাকতো তাহলে আমি সবসময় আপনার পাশে থাকতাম, দেখা করতাম। কিন্তু তো আমাদের দূরে, কোথায় আমাদের কাজ করতে হয়, কোথায় থাকি, হ্যাঁ আমাদের সময় করে তো আসতে হয়। ঠিক আছে, ভালো থাকুন, আসছি, ঠিক আছে? আচ্ছা, সাবধানে থাকবেন, আর ওখান থেকে উঠানামা সাবধানে করবেন। ওই জায়গাটা তো একেবারে নিচু, এর আগেও দেখে গেলাম, নিচে একটা যদি বস্তা দিয়ে যায়, মানে মাটি দিয়ে, তাও একটু উঁচু হয় জায়গাটা। তোমরা ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসছি, ঠিক আছে। আমি আশীর্বাদ বছর